শিল্পনগরী নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে এখন গভীর আতঙ্ক বিরাজ করছে। একের পর এক সহিংসতা, প্রকাশ্যে হামলা এবং খোদ আইনশৃঙ্খলা বাহিনীর উপর সংঘবদ্ধ আক্রমণ সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। গত 5 মে শহরের মাসদাইরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন র্যাব সদস্যরা, যা কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং রাষ্ট্রীয় শক্তির প্রতি অপরাধীদের সরাসরি চ্যালেঞ্জ। পরে শহরের দেওভোগ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 13 জনকে আটক করা হয়েছে। তারও আগে গত 30 এপ্রিল বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। সেখানে এক কনস্টেবলের আঙুল বিচ্ছিন্ন করে সরকারি অস্ত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এছাড়াও গত 10 মার্চ নিতাইগঞ্জে দায়িত্বরত এএসআইয়ের কাছ থেকে অস্ত্র ছিনতাই এবং 5 এপ্রিল রূপগঞ্জের পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাগুলো প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে ফতুল্লা থানাধীন মাসদাইর, জামতলা, কাশীপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জাহিদ গ্রুপ, বুইট্টা মাসুদ এবং রাজনৈতিক পরিচয়ধারী খোপা ইকবালের মতো দুর্ধর্ষ গ্যাংগুলোর দাপট এখন চরমে। নৈরাজ্যের এই চিত্র আরও বীভৎস হয়ে উঠেছে লাশের মিছিলে। গত 1 মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান এবং শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে 19টি লাশ। এই পরিসংখ্যান শহরটিকে ক্রমেই এক মৃত্যুপুরীর তকমা দিচ্ছে। উক্ত ঘটনার সময় প্রায় 20 থেকে 25 জনের আমরা কথা জেনেছি। আমরা গতকালেই আপনারা জানেন যে প্রসেস শেষ করতে করতে অর্ধ সকাল শেষ হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এই ঘটনার সাথে কারা কারা সংশ্লিষ্ট ছিল। আমাদের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। ফুটেজ থেকেও আমরা বের করবো যে এর সাথে কারা কারা জড়িত ছিল এবং কতজন জড়িত ছিল, বিহাইন্ড দ্য সিন কারা কাজ করেছে। এভরিথিং উইল বি ফাইন্ড আউট অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন। যেখানে খোদ প্রশাসনের নিরাপত্তা আজ প্রশ্নের সম্মুখীন, সেখানে সাধারণ নাগরিকের সুরক্ষা কোথায়? নারায়ণগঞ্জের বাসিন্দাদের মনে এখন এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শহরটি কি তবে পুরনো রূপে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে যাচ্ছে? মাসুদ হাসান, বাংলা টিভি।